ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দ্রাং স শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষ আমল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20শে ডিসেম্বর 2024 শুক্রবার, 5ই পৌষ, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে। মঘা নক্ষত্র দিয়ে 3:47 পর্যন্ত চলতে থাকবে, ভোর রাত্রি পর্যন্ত। 21 তারিখ পড়ে যাবে। এরপরে পূর্ব ফল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতোই বলি, আর অবশ্যই কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কোনো মন্ত্র, বা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কমেন্ট করতেই পারেন। এছাড়া আমি বলবো লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, সকলে ভালো থাকবেন, ভালো হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিওটা দেখবেন, অবশ্যই কাজে লাগবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে লাল রঙটা ব্যবহার করতে বলবো। কমলা রঙটাও যাচ্ছে আজকের দিনে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন সাধক তারা দিয়ে। পজিটিভ ভাইব্রেশন থাকছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা চ্যালেঞ্জিং দিন। চ্যালেঞ্জগুলিকে পরিচালনা করার জন্য একটা স্বচ্ছন্দপূর্ণ চিন্তাভাবনা বা মনোভাব নিয়ে চলার চেষ্টা করুন এবং কাজগুলোকে ঠিক ঠিক সময়ে করা মানে কমপ্লিট করার চেষ্টা করুন। উত্তেজিত হবেন না, উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে হবে ভালো। মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন, সংযত রাখার চেষ্টা করুন। আজ আপনার কাজের জন্য অন্যের উপরে নির্ভরশীল করা ঠিক হবে না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার দরকার আছে। মনের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে এবং প্রতিযোগিতামূলক মনোভাব থাকবে আজকের দিনটা, এটা নিশ্চিত হতে যাচ্ছে। সন্তানের লেখাপড়ার দিকে আপনাকে মনোযোগ হতে হবে এবং আপনি লেখাপড়া করছেন, তো আপনি মনোযোগী হওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। সঠিক কৌশল নিয়ে কাজ করলে আপনি উপকৃত হতে যাচ্ছেন, নিশ্চিত সাফল্য পাবেন। খরচ খরচা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আপনার প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা উপভোগ করতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। সহকর্মীরা আপনাকে সমর্থন করবেন আজকের দিনে আপনার কাজের ক্ষেত্রে, তাই একটু ঝামেলার মধ্যে দিয়ে যাবেন, সতর্কতার দরকার আছে। আপনি আপনার সঙ্গীর প্রতি বিরক্তিকর মনোভাব পোষণ করতে যাবেন না। এর ফলে আপনার প্রেমের ক্ষেত্রে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তানের স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে হয়তো আপনাদের। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, বেশি করে মাথায় রাখবেন। অর্থের ঘাটতি এই কারণে হতে পারে, আর আপনারও পায়ে ব্যথা হতে পারে। পায়ে ব্যথা বা মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস, এইগুলো হতে পারে। তবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, যোগা প্রাণায়াম করুন, এটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আজকের দিনটা ভালোই হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষ করে শুভ ফল পেতে যাচ্ছেন। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরির জায়গাটা একটু সংযত হয়ে চলতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা শান্ত মনে সমস্ত কাজগুলো হ্যান্ডেলিং করার চেষ্টা করুন, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। বাদামি কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন এবং বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, যদিও বা আজকের দিনে তারা শুধু পেয়ে গেছেন। সেদিক থেকে দেখতে গেলে
অনেকটা বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনটা। আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেই জন্য বলবো আজকের দিনটা আপনার প্রচেষ্টার যে শুভ ফল সেটা কিন্তু আপনি উপভোগ করতে যাচ্ছেন, ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবে। ভ্রমণ আজকের দিনে ভালোর দিকে যাবে বলে আশা করছি, অত্যন্ত শুভ। আপনার দক্ষতা, আপনার কাজের প্রতি একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজকর্ম করার যে জায়গাটা, সেটা কিন্তু খুব ভালো হতে যাচ্ছে। তাই কাজ করছেন, মনে আনন্দ নিয়ে কাজকর্ম করুন, প্রশংসা প্রাপ্তির ভালো সুযোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। জীবনসঙ্গী এই মানে প্রেম প্রীতি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আন্তরিকতা আপনাদের মধ্যে বাড়তে চলেছে, ভালো হবে, আরও আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে এবং খুশির মেজাজে থাকবেন, পাটকা প্রাপ্তির যোগ থাকছে। অর্থপ্রবাহ প্রচুর হবে বলে আশা করছি এবং সঞ্চয়ের ব্যাপারটা একটু মাথা দিলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো সন্তুষ্টির ব্যাপারটা থাকছে, ভালোর দিকে যাবে। শত্রুরা হয়তো লাফালাফি দাপাদাপি করবে আপনার পিছনেতে, তবুও সেখান থেকে উঠে পড়বেন, উঠে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ নয়। স্বামী স্ত্রী একে অপরের মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আজকের দিনে উপহার প্রাপ্তির সুযোগ থাকছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো সঠিক জিনিসপত্র কেনার জন্য আপনার হয়তো একটু টেনশান হতে পারে, কিন্তু আমি বলবো সম্পত্তি সংক্রান্ত বিষয় আটকে যাতে না যায় সেদিকটা মাথায় রেখে চলবেন। আপনার মনোভাব অন্যজনের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। শিক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু বা যারা সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। সম্মান প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে হয়তো কিছু করতে পারেন আপনি। চাকরির জায়গাটা আবারও বলছি দক্ষতা দেখাবার সুযোগ থাকছে, সেই দক্ষতা দেখিয়ে কাজের মধ্যে নিজেকে ইনভলভ করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেলতে হবে, দেখতে হবে। আর আর যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদেরকে বলবো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের ব্যাপার থাকছে, সেই জায়গাটা মোটের উপরে ভালো। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং যে সমস্ত বন্ধুরা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের যারা বাড়ি গাড়ি সম্পত্তি চেঞ্জ করার চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছে। সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করছেন, বাড়ির আশপাশে হয়তো সেলস মার্কেটিং করতে হতে পারে আজকের দিনে। পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে, তো নিশ্চিত থাকবে। আর আজকের দিনে গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, গাড়ি বাড়ি সম্পত্তি সারানোর জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে আপনাদের। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চলুন, কেন সেখানেতে ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে। গাড়ি বাড়ি সম্পত্তির জন্য কিছু ক্রয় বিক্রয় করে খরচ খরচা বৃদ্ধি হতে পারে বা বিক্রি বাট্টা করে সম্পত্তি অর্জন করার একটা সুযোগ থাকছে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করতে পারেন, গ্রিন আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে।
আজকের দিনে আপনি এগোচ্ছেন 25 ডট নিয়ে, 25 ডট হিউজ ডট, মোটের উপরে তো বেশি ডট বলবো। আর আপনি আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন আর জন্মতারা দিয়ে এগোচ্ছেন। জন্মতারা দিয়ে এগোলে শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষ করে খেয়াল রাখার দরকার থাকে। তো চন্দ্র এগোচ্ছে আপনার তৃতীয় ভাব দিয়ে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আমি বলবো, দেখুন, আপনার ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। প্রতিশ্রুতিবদ্ধ হন এবং মনের মধ্যে যে এতদিনে আকাঙ্ক্ষা ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গাটা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে সঠিক মানে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, তবেই কিন্তু আপনি সাফল্য পেয়ে যাবেন বলে আশা করছি। ইচ্ছা পূরণ হবে বলে মনে করছি আজকের দিনটা। কাজের জায়গাটায় মসৃণ জায়গা তৈরি হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। আপনার দক্ষতা ভালো করে দেখাবার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতার জন্য উপযুক্ত স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ভালো হতে যাচ্ছে। আর প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা আজকের দিনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। অর্থের বিষয়টা আজকের দিনে ভালোর দিকে যাচ্ছে বলে মনে করছি। শরীর স্বাস্থ্য মোটের উপর শুভ থাকবে আশা করা যায়। বা বৈদেশিক ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন আজকের দিনে, সেটাও ভালোর দিকে যাবে বলে আশা করছি। স্বাস্থ্য ভালোর দিকে যাবে, আশা করছি ভালোর দিকে যাচ্ছে। প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কোনো চাকরির ইন্টারভিউ থাকলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। নিজের ইচ্ছা শক্তিকে প্রবলভাবে প্রকট করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাড়ির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনে সাফল্য পাবেন বলে মনে করছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। সাফল্য হাতের মুঠোয় আসবে বলে আসবে। অর্থ সংক্রান্ত ডিসিশনে একটু সতর্কতার দরকার আছে। তবে চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন এবং চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বা সাদাটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মঙ্গল বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 23 ডট নিয়ে এবং পত্তরিতারা দিয়ে। পত্তরিতারা দিয়ে গেলে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হয় বটে। তবে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এদিক থেকে দেখতে গেলে মোটের উপর শুভ। মানসিক উত্তেজনা আজকের দিনে থাকবে বটে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। সহজ চিন্তাভাবনা এবং নমনীয়তার মাধ্যমে আপনার নমনীয়তা তৈরি করতে হবে নিজের মনের মধ্যে। নমনীয় হতে হবে আপনাকে। এবং বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। নতুন উদ্যোগ আজকের দিনে আমার মনে হয় গ্রাহ্য করাটা ঠিক হবে না। প্রথম কথা হচ্ছে, আপনি মানসিক উত্তেজনাটা যদি পরিহার না করতে পারেন তাহলে নতুন প্রকল্প শুরু করে দিয়ে ভুলভাল করে ফেলতে পারেন। তাই বলবো, একটু যোগা প্রাণায়াম করুন এবং স্বস্তি পাবেন আধ্যাত্মিক কার্যকলাপের মধ্যে দিয়ে গেলে। মানে ওই মানসিক উত্তেজনাটা একটু বেশি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর একটু গান শুনুন, একটু অ্যামিউজমেন্ট করুন, তাতে মেন্টাল স্ট্রেসটা অনেকটা কমে যাবে। আর কর্মক্ষেত্রে আজকের দিনে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলোকে ভালো করে পরিচালনা করতে হবে। যদিও আপনার মনে সাহস থাকবে, সেই সাহসের উপরে আপনি ভর করে অনেকটা এগোতে পারবেন। আশা করছি ভালোর দিকে যাবে। তবে ধৈর্য সহকারে সমস্ত কাজগুলো করতে হবে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধৈর্য ধরে সমস্ত কাজগুলো করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ,
প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এডুকেশন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তো ভালোই পেতেই যাচ্ছেন। আজকের দিনটা ভালো হবে বলে মনে করছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা উত্তেজনার সাথে যেতে হতে পারে, তর্ক বিতর্ক করতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রেমময় অনুভূতি থাকছে, মোটের ওপরে ঠিকঠাক থাকবে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর শুভ দিকে যাবে বলে আশা করছি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে যাতে ভুলভাল না হয় সেদিকটা খেয়াল রাখবেন, কেন অর্থ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, হঠাৎ করে অর্থ চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে আমি বলবো আপনার মাথা ব্যথা হওয়ার কারণে বা টেনশনের কারণে, কাজের চাপ বৃদ্ধির কারণে আপনার শরীর স্বাস্থ্য কিছুটা ড্যামেজ হতে পারে। আবারও বলছি, গান করুন, গান শুনুন বা একটু যোগা প্রাণায়াম করুন, এগুলো করলে আপনার ওই সমস্ত শরীর স্বাস্থ্যের ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, কাজের জায়গাটা তো ভালো দেখতে পাচ্ছি, তো আপনার যে সিনিয়র আছেন তাদের কাছ থেকে কিছু পরামর্শ গ্রহণ করে এগোতে পারেন, ভালো হবে। নিকট আত্মীয়দের কাছ থেকেও কিছুটা সহযোগিতা আপনি হয়তো পেতে যাচ্ছেন আজকের দিনে। খুব বড় ধরনের সমস্যা আসলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্যা শেয়ার করতে পারেন, তাদের থেকে যুক্তি নিতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন। অর্থের ব্যাপারে আপনি শুভ ফল পাবেন সেক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, আধ্যাত্মিক ভ্রমণ শুভ ফল দিয়ে যাবে, পিতার থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালোর দিকে যাবে বলে আশা করছি। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা সিনে ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে তো পজিটিভ ভাইব্রেশন থাকছে। অর্থ নাশ যাতে না, খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা স্টেবল মোটের উপরে থাকবে বলে মনে করছি। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কিছু যৌতুক হিসেবে প্রাপ্তির সুযোগ থাকছে। যারা এলআইসির প্রিমিয়াম টলারেন্স, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে জটিলতা যাতে বৃদ্ধি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ইগোইস্টিক প্রবলেম আপনাদের ক্ষেত্রে মাথাচাড়া দিতে পারে, খেয়াল রাখতে হবে। অপরদিকে প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে, এটা মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন হয়তো সামান্য, সেখান থেকে বেরিয়ে আসবেন, কিন্তু মাথা গরম করতে যাবেন না। মাথা গরম করা মানেই হচ্ছে মানসিক উত্তেজনা তৈরি হয়ে যাবে, আর তার কারণের জন্য আপনার বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা গোল্ড কালার ব্যবহার করতে পারেন, ভালোভাবে 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 25 ডট, হিউজ ডট। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে কাজ পরিচালনা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো কঠোর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাকে সাফল্য অর্জন করতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেই হবে, আপনাকে মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ অতটা ভালো নাও যেতে পারে, সতর্কতার দরকার আছে, এটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। ভীষণভাবে খেয়াল রেখে চলার চেষ্টা করুন। কাজের অগ্রগতির জন্য আপনার দিনটা একটু মানে কাজের অগ্রগতি করার জন্য আপনাকে সঠিকভাবে এগোতে হবে, সঠিকভাবে কাজগুলো করতে হবে। কাজের তো চাপ থাকবে, চাপ তো বহুমুখী চাপ থাকছে, তাই সময়সূচিকে সঠিকভাবে পালন করতে হবে এবং সঠিক সময় সঠিক কাজগুলো করার চেষ্টা করতে হবে। এবং আপনার কর্মক্ষেত্রে যোগ্যতা এবং কর্মদক্ষতা দেখানোর সুযোগও থাকছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা এবং সম্প্রীতি পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন ভাই। আবারও বলছি, যে সমস্ত বন্ধুরা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত আছেন, আপনারা অনেকটা নাম সম্মান বৃদ্ধি পাবে বলে আপনাদের মনে হচ্ছে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে অতীতের কোনো প্রতিশ্রুতি কাউকে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে।
সেটাও দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো বিবাদের সম্ভাবনা থাকলেও সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, তবেই আপনি ভালো ফল পাবেন। তবে খুব যে সমস্যা হবে আমার মনে হয় না খুব সমস্যা হবে। শত্রুরা আপনার ডাইনে বাঁয়ে থাকবে বটে, কিন্তু তারা কিছু করে উঠতে পারবে না। মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনটা, একটু নিধন যোগ থাকছে। আর যতই শরীর খারাপ থাকবে না সেখান থেকে উঠে যাবেন। দাম্পত্য ক্ষেত্র খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চাকরির জায়গাটা আবারও বলছি কর্মদক্ষতা দেখান, আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। উচ্চপদ প্রাপ্তিরও মতো সুযোগও পাওয়ার সম্ভাবনা আছে, কেন দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবের সঙ্গে কানেকশান হয়ে গেছে, নবম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, একাদশ ভাব সাপোর্ট করছে আপনাকে। মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন এবং সেখান থেকে বেরোবার চেষ্টা করলে ভালো ফল পাবেন। চাকরির বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। সাফল্য যতটা আপনি চিন্তা ভাবনা করেছিলেন ততটা হয়তো সাফল্য না হলেও চাকরির জায়গাটা কিন্তু অনেকটাই বেটার ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে খেতে পারে এবং ভুল করেছিলেন, ভুলের প্রবণতাটা বাড়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিক জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন বলে আশা করছি। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে, ভালো ফল পেতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা ব্লু কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গের 35 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। কেতুও বসে আছে। কেতু আজকের দিনে অতটা ডিস্টার্ব করছে না আপনাকে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে কি 35 ডট এবং জন্মতারা দিয়ে এগোচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে একটু। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা একটু ডিস্টারবেন্স হয়ে গেল। এটা একটু খেয়াল রাখতে হবে কি, দেখুন আপনার আজকের দিনে জীবনযাত্রা চলার জন্য যে কমফোর্ট, সেই কমফোর্টের জন্য আপনাকে কিন্তু অনেক কিছুতেই আপোস করতে হতে পারে। কঠিন পরিস্থিতি সামাল দিতে হতে পারে। ধৈর্যের প্রয়োজন আছে, মাথায় রাখবেন। আর আপনার কে বলবো একটু আশাবাদী হয়ে চলুন। দ্বাদশের সঙ্গে যখন আছে এক্সপেন্স তো দেখাচ্ছে অনেকটাই হয়ে যেতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, বা কোনো একটা অকট পজিশনের মধ্যে পড়ে গেলেন, এরকম ব্যাপার স্যাপার ঘটতেই পারে আজকের দিনে। তো কাজের জায়গাটায় চাপ আজকের দিনে অনেকটা থাকবে বলে মনে করছি। আজকের দিনটা কাজের চাপ থাকবে এবং ভালো দক্ষতা অর্জন করার জন্য আপনাকে অনেকটা বেশি সময় দিতে হবে আজকের দিনে। এটা মাথায় রাখবেন, অনেকটা বেশি সময় দিতেই হবে আপনাকে। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটাও মাথায় রাখবেন। আর অহংবোধটাকে আপনার পকেটে রাখতে হবে আজকের দিনে। অহংবোধ পকেটে রাখুন। প্রেমের ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। আর কড়া ভাষা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য যে খুব খারাপ হবে তা না, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর্থিক পরিস্থিতি যা দেখা যাচ্ছে আজকের দিনটা একটু চাপা উত্তেজনা, চাপ থাকবে হয়তো। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রেখে চলবেন। স্বাস্থ্য মোটের উপরে উপভোগ্য হবে, তবে পায়ে ব্যথা হতে পারে, বুঝলেন। উরুতে ব্যথা, থাইয়ে ব্যথা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গাও তৈরি হতে যাচ্ছে। যে সমস্ত অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তির জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ না। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে সামান্য পড়তেও পারেন।
হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা অত্যধিক হতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সারানোর জন্য ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আর চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। তারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন। এলআইসি প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে এবং শত্রু আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এগোবেন। চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা সবুজ রঙটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছেন, বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। বিপদ তারা দিয়ে এগোলেও আপনারা তারাশুদ্ধি পেয়ে গেছেন, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই। আর চন্দ্র আজকের দিনে আপনার একাদশ ভাব দিয়ে যাচ্ছে, পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, কিন্তু মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেখানে নেগেটিভ হয়ে গেল। দেখুন, আপনার প্রগতি ভালো রাখার জন্য আপনাকে আপনার সেরা জায়গাটা দিতে হবে, অর্থাৎ নিজেকে প্রচুর পরিশ্রম করতে হবে। সাফল্য হাতের মুঠোয় তবেই আসবে, এটা মাথায় রাখতে হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন এবং ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আপনার শক্তির যে ঊর্জা, সেই ঊর্জাটাকে সঠিকভাবে ব্যবহার করুন। আপনার বৃদ্ধি সেটা হবে, উন্নতির সহায়ক হবে। সর্বত্র সমৃদ্ধি উপভোগ করতে যাচ্ছেন, সেটা পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবে। নতুন সুযোগ আসবেই আসবে আজকের দিনে, এবং প্রফুল্লতা বজায় রাখার চেষ্টা করুন এবং পজিটিভ থিঙ্কিং করে চলার চেষ্টা করুন, সেটা আপনার কাছে উপভোগ্য হয়ে যাবে। এবং কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, তাতে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে একটা অ্যাসিডিটির প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। অসুস্থতার জন্য আপনার ওই মেডিকেল এক্সপেন্সটা দেখাচ্ছে আর কি। অবিবাহিত বন্ধু যারা আছেন বিবাহের প্রস্তাব পেতে পারেন, সেটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা মনোবল বাড়বে, বা দাম্পত্য ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, কামোত্তেজক সম্পর্ক থাকছে, মনোবল ভালো হতে যাচ্ছে। বড় ভাই বোনের সঙ্গে সময় ভালো কাটতে চলেছে, মোটের ওপরে শুভ আজকের দিনটা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো মোটের উপরে শুভ ফল পাবেন। পাটকা প্রাপ্তির যোগ থাকছে, আর্থিক জায়গাটা অগ্রগতি হবে বলে মনে করছি, ভালো হবে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে, কিন্তু ওই যে অ্যাসিডিটি প্রবলেমের একটা ব্যাপার থাকছে, ওই জায়গাটা খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, নতুন কোনো স্কোপ আসতে চলেছে চাকরির ক্ষেত্রে, ভালো ফল পাবেন বলে আশা করছি। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হলেও আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ নয়। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা হলেও সেখান থেকে বেরিয়ে আসবেন, উঠে আসবেন, ভালো হতে যাচ্ছে। মেডিকেল এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে, এটাই হচ্ছে চাপের মধ্যে হয়তো আপনাকে ফেলতে পারে, মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। তবে মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে। তবে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, মেডিকেল বা ওই নার্সিংহোম, হসপিটাল, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 23 ডট নিয়ে করছেন অষ্টক ভাগ্যে, 23 ডট অ্যাভারেজ দিচ্ছে, অনেকটাই ভালো। বুধও বসে আছে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে আজকের দিনে, এবং আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, পজিটিভ আছে অনেকটাই। আবার দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ ভাইব্রেশন সেক্ষেত্রেও থাকছে।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, চাকরি প্রাপ্তির নতুন সুযোগ থাকছে, সাফল্যের জয়গান গাইবেন নিশ্চিতভাবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। নতুন কোনো কাজের পদ্ধতি অবলম্বন করে আপনি সাকসেস পেতে যাচ্ছেন, ভালো হবেই আজকের দিনটা। আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, প্রগতি দেখা যাবে। মানসিক স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। কঠিন পরিস্থিতিকেও আপনি সহজেই সেটাকে সামলে নিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন, কাজের দিক থেকে অত্যন্ত শুভ। ভ্রমণও হতে পারে আজকের দিনে। ব্যস্ততা থাকবে, আঠাশত সময়সূচি থাকবে বটে, কঠোর পরিশ্রমের সাফল্য কেউ আটকাতে পারবে না আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ছোটোখাটো ব্যবসায়িক ভ্রমণও হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে রোমান্টিকতা বজায় থাকছে, আজকের দিনটা খারাপ নয়। বা বাড়ির পরিবেশ ভালো যাবে, আবেগকে আপনি কি নিয়ন্ত্রণ করুন, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে তো তুমুল একটা ভালো সুযোগ আসছে, ভালো ফল পাবেন পাবেন পাবেন, ভালো হতে যাচ্ছে। আর্থিক অগ্রগতি দেখতে পাবেন, সঞ্চয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আপনার উদ্যমের এবং সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, সুন্দর স্বাস্থ্য উপভোগ করতে যাচ্ছেন, অনেকটাই বেটার ফল পাবেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনে, আর্থিক জীবনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা তো অনবদ্য হবে, ভালো হবে। সৌভাগ্যের যোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শরীর স্বাস্থ্যটা একটু ভাঙতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। তবে চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে মনে করছি। সাফল্য হাতের মুঠে আসবে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে আশা করছি। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনি 27 ডট নিয়ে রবিও দেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে। পজিটিভ ভাইব্রেশন থাকছে, নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো দেখুন, আজকের দিনে আপনার যে কাজকর্মগুলো করছেন, সেই কাজকর্মের মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগটা হয়তো সেই অর্থে নাও হতে পারে, সতর্কতার দরকার আছে। একটা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন আজকের দিনে, এবং যে কোনো কাজই করবেন সেই কাজের মধ্যে দেখবেন একটা অসংলগ্ন ব্যাপার থাকবে। তাই দৈনন্দিন রুটিন মাফিক যে কাজকর্ম করেন সেইগুলোকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, তাতে কী হবে, আপনার আখেরে লাভ হবে, মাথায় রাখবেন। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষা গ্রহণ করতে বিদেশে পড়াশোনা করতে চেষ্টা করছেন, বা কোনো কোর্স নতুন করতে চেষ্টা করছেন, সেগুলো থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব আপনার নিতে হতেই যাচ্ছে আজকের দিনে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে মনোনিবেশ করতে হবে এবং কাজের দক্ষতা বৃদ্ধি করতেই হবে আজকের দিনে, মাথায় রাখবেন। ভালো করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। সম্পর্কের ক্ষেত্রে যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো তুচ্ছ বিষয় নিয়ে গুরুতর সমস্যার সৃষ্টি করতে যাবেন না, এটা আপনার ক্ষেত্রে হার্মফুল হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রেও বলবো তুচ্ছ ব্যাপার নিয়ে হই হট্টগোল করতে যাবেন না, তাতে সমস্যার সৃষ্টি হতে পারে, সম্পৃক্তিতে ব্যাঘাত ঘটতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। খুব বেশি যে প্রফিটেবল গেইন করবেন তা নয়, অ্যাভারেজ চলতে থাকবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে পৈতৃক ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। নতুন লক্ষ্য নির্ধারণ করার জন্য আজকের দিনটা সেরা সময়ও বটে। তাই আপনি যদি ফোকাস করেন আপনার নির্দিষ্ট লক্ষ্যকে, যে আপনি একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট সময় একে উপযোগী হিসাবে কাজে লাগাবেন, তার জন্য আপনি কিন্তু আজকের দিনে প্ল্যানিং করতে পারেন। সেই প্ল্যানিংটা আপনার ক্ষেত্রে আগামী দিনে ভালো ফল দিয়ে যাবে। ঘরের পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে বেটার ফল পাবেন।
মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, খেয়াল রাখুন। প্রেমের ক্ষেত্রে উত্তেজনামূলক পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সারানোর জন্য কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি হতে পারে। অপরদিকে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ থাকবে আজকের দিনে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে সেক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক টানাপোড়েন আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তবে চাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ডার্ক ব্রাউন কালার বা গ্রিন কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 25 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো ফল দিয়ে থাকে। শুক্রদেব বসে আছে, অতটা ডিস্টার্ব করবে না, আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মূলত এগোতে থাকছে, মঘা এবং পূর্ব ফাল্গুনী। এটা একটা নেগেটিভ জায়গা তৈরি হয়ে গেল। কিছুটা হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব হয়তো আপনার মধ্যে দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক ডিসিশন মেকিংয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। অর্থ সংক্রান্ত ছেলেখেলা কিছু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। আপনার কাজের মধ্যে কিছুটা ধীর স্থির গতি নিয়ে এগোতে হবে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, অলসতা আপনাকে গ্রাস করতে পারে, তাই আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, তবেই আপনি তাদের থেকে সাপোর্ট পাবেন বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। খেয়াল রাখবেন কাজকর্ম করার সময় ভুল ত্রুটি যাতে না হয়, সেই জায়গাটা সবথেকে বেশি বাজে জায়গা তৈরি হয়ে আছে। কাজের জায়গাটা না ভুল ত্রুটি আপনার হয়ে যেতে পারে, ভুল ত্রুটিতে যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখুন, মাথায় রেখে চলবেন। ঘটনাচক্রে কি আপনার যে সময়সূচি না, সেই সময়সূচিটা দেখবেন ওলটপালট হয়ে গেল। আপনি আপনার গুরুত্ব বুঝে সেই সময়সূচিটাকে প্ল্যানিং করে এগোচ্ছেন বটে, কিন্তু দেখা গেল কিছু কারণে আপনার সেই ঘণ্টা হয়ে গেল সমস্ত কিছু ব্যাপার নিয়ে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে সমস্যার সৃষ্টি হতে পারে, এমন কোনো কাজকর্ম করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। যাদের মামলা মোকদ্দমা চলছে তারা সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন আপনাকে অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্ক করে নিজেদের সম্পর্ক খারাপ করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রেও সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, বুদ্ধি দিয়ে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সঠিক চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন, নাহলে কিন্তু আজকের দিনে স্টেক হোল্ডারদের সঙ্গে বা আপনার ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহারের ফলে আপনার ব্যবসা বাণিজ্য লাটে উঠতে পারে, সতর্কতার দরকার আছে। দিনের শেষে ক্ষতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতার ভীষণ দরকার আছে, কেন ভ্রমণ দেখাচ্ছে, তাই পিক পকেট যাতে না হয় বা আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট বস্তু কোনো হারিয়ে যাতে না যায় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্য মোটের উপর উপভোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিকটা, খারাপ নয় সেদিকটা থেকে দেখতে গেলে। কেবলমাত্র যাদের মাথার যন্ত্রণা আছে বা যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে একমাত্র সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত খরচা হতে পারে এবং আপনার কিছু খোয়া যেতে পারে, খেয়াল রাখতে হবে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চরম ক্ষতি হয়ে যেতে পারে বা দাম্পত্যের ক্ষেত্রে চরম ক্ষতি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার।
আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে নিজেদের অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। তর্ক বিতর্ক করে নিজেদের সম্পর্ক ক্ষতি করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। তবে মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেনই পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটাও পজিটিভ। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালাবার চেষ্টা করতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব একটা পজিটিভ নেই, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য ঢিলে তালে চলবে হয়তো, এবং নিজের ভুলভুলাইয়ের মধ্যে পড়ে যেতে পারেন। তবে চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা ব্লু কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 26 ডট এবং অতিমৃত্যু তারা দিয়ে এগুলে আপনাদের পজিটিভ ভাইব্রেশন ম্যাক্সিমাম থাকছে। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাবে এবং মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটা ইতিবাচক দিন হওয়ার সম্ভাবনা থাকলেও ষষ্ঠ অষ্টমের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে। তাই আপনার বুদ্ধিকে সর্বাধিকভাবে কাজে লাগাতে হবে, ইচ্ছা পূরণের জন্য উপযুক্ত চিন্তা ভাবনা করে এগোতে হবে। ভালো সুযোগ আসছে, সেই সুযোগকে সদ্ব্যবহার করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বাধা বিপত্তি যেগুলো ছিল সেগুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটাই সুস্থতা দেখা দিচ্ছে, ভালো ফল যাবে বলে আশা করছি। ফিটনেস বজায় থাকবে আজকের দিনে। আপনার চিন্তাভাবনা আজকের দিনে উন্নততর হতেই যাচ্ছে, ভালো হবে। দিনের যে চিন্তাভাবনা, যে চিন্তাভাবনার মধ্যে মাধুর্য বা প্রাচুর্য যেটা থাকে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার সন্তুষ্টি প্রাপ্তির সুযোগ থাকবে। পরিবেশের মধ্যে আপনি মেলামেশা করছেন সকলের সঙ্গে, এবং সকলের সঙ্গে উপভোগ্য করার যে ব্যাপার থাকে, মানে সম্পর্কের উষ্ণতা যে বৃদ্ধি করার ব্যাপারটা থাকে, সেটা আপনার হতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে এবং কর্মজীবনের ক্ষেত্রে। কাজকে আপনি উপভোগ করবেন, ভালো হতে যাচ্ছে। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক মতো করে রাখার চেষ্টা করুন, কেন ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে আছে। তো আপনাদের ক্ষেত্রে বলবো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি না বজায় রাখেন তাহলে দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা হয়ে যাবে। রাহু এবং শনিদেব আপনাকে উপকার করে দিতে পারে। শনিদেব আপনাকে স্থিরতা দেবে, স্থিরতা অর্জন করার জন্য বলবে, আর রাহুদেব বলবে কেন যে তুমি ভাই ভুলভাল করো। ভুলভাল করার জন্য প্রভোকেট করার জন্য রাহু বেশি করে আপনাকে ইনস্টিং করবে, তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে। অর্থপ্রবাহ মোটের উপরে অসীম থাকবে আজকের দিনটা। সঞ্চয় বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করুন, সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরি জীবনের ক্ষেত্রে বলেইছি, কর্মক্ষেত্রে সন্তুষ্টি পাবেন আজকের দিনটা। আর এদিকটা হচ্ছে গিয়ে শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষায় তো সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও সাপোর্টিভ জায়গাতে থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসা সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণে তো অতিরিক্ত সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, তবে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরির ক্ষেত্রেও শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, এবারে চলতে থাকবে। নিজেদেরকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে যেতে হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো,
চাকরি বাকরির ক্ষেত্রটা খারাপ নয়। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, মেডিকেল বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে হলে তো তুখর গতিতে চলবে। নিশ্চিত সাফল্য হাতের মুঠে আসবেই আসবে। আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা। ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রঙটা ব্যবহার করুন, ভালো হবে। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টারবেন্স দিচ্ছে না। 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টভাগে 32 ডট, হিউজ ডট, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি মৃত্যু তারা দিয়ে, সেটাও পজিটিভ হলো। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ হলো। মগ্না নক্ষত্রকে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে উত্তেজনাপূর্ণ দিন তো হবে। বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বুদ্ধির প্রকাশ এবং বিকাশের দরকার আছে, এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজকর্মগুলোকে পরিকল্পনার মাধ্যমে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। তাহলে আপনার সাফল্যের স্বাদ উপভোগ করতে যাচ্ছেন, মিষ্টি স্বাদ উপভোগ করবেন, ভালো হবে। আপনি আপনার কাজের থেকে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি করতে যাচ্ছেন। কর্মক্ষেত্র ভালো হবে এবং চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে আপনার অত্যন্ত নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে এবং আপনি আগ্রহী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতেও মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির জন্য কোনো নতুন জিনিসপত্র কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা সম্প্রসারণের জন্য চেষ্টা করছেন, ব্যবসা বাণিজ্য ভালো করে চালান। আজকের দিনে অর্থের প্রবাহ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হবে। দাম্পত্য সুখ, প্রেম জীবন সবই তো ভালোর দিকে গেল, খারাপ কি আছে। স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছি, আজকের দিনটা খারাপ নয়। সময়টাকে শুধু সঠিকভাবে সঠিক সময় ব্যবহার করার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে আপনার ক্ষেত্রে মূল মন্ত্র হওয়া উচিত। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশে আবারে চলতে থাকবে, খারাপ না, ভালোই। ব্যয়ের জায়গাটা একটু বেশি আছে বটে। অষ্টম ভাব একটু অ্যাক্টিভ হয়ে গেছে, তো অষ্টম ভাব ষষ্ঠ ভাবও একটু সামান্য একটু অ্যাক্টিভ আছে, তো অষ্টম ভাবটা বেশি অ্যাক্টিভ আছে, তাই একটা মনের মধ্যে খেদ থাকবে সবসময় আর কি। আদারওয়াইজ ঠিকঠাক আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে। চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিক কার্যকলাপের ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে সাফল্য পাবেন। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, অর্থ আসবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। স্পাই ডিপার্টমেন্ট বা হোমিসাইড স্কোয়াড এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপে ভালো, চাকরির জায়গাটা স্টেবল ভার্সন থাকছে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আধ্যাত্মিকতার কার্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য তুখর চলবে। অপরদিকে প্রেমের জায়গাটা খারাপ না, অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আর বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। দাম্পত্য ক্ষেত্রটাই সব থেকে বেশি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটাই সব থেকে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ঠিকঠাক থাকবে বলে মনে করছে। আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, বা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার আজকের দিনে সুযোগ থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।